হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। অনেক দিনই ভিডিওটা আপলোড করব ভাবছিলাম, বাট আসলে সময়ের অভাবে আপলোড করা হচ্ছিল না। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত হার্ডিং ব্রিজ। এটা ভেড়ামারায় অবস্থিত এবং পাশে লালন শাহ সেতু। লালন শাহ সেতু থেকে পারমাণবিক যেই কেন্দ্রটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এখনও চলমান, এটা এখনও রানিং হয় নাই, বাট এটা রানিং হবে যখন তখন কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। আমাদের কুষ্টিয়াতে দেখার মতো আরও কিন্তু অনেক কিছু আছে, যেমন লালন শাহ মাজার আছে, তারপর হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি আছে, এখানে আরও আছে মুজিবনগর। তো যাই হোক, যারা এখনও কুষ্টিয়া ভিজিট করেননি তারা ভিজিট করতে পারেন। আর এটা দেখছেন, এটা হচ্ছে রূপপুরে অবস্থিত রাশিয়ান সিটি। যেই পারমাণবিক কেন্দ্রটা তৈরি হচ্ছে, এখানে যারা কাজ করছে তাদের জন্যই মূলত এই রাশিয়ান সিটিটা তৈরি করা। আমরা দুই কাজিন প্ল্যান করলাম বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায়। খুব কাছাকাছি একটা রিসোর্টে আমরা একটু প্ল্যান করলাম। রিসোর্টটার নাম হচ্ছে স্বপ্নদ্বীপ। মাত্র 20 মিনিটে আমরা ভেড়ামারা থেকে স্বপ্নদ্বীপে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এনজয় করতে শুরু করে দিয়েছে। তো এখানে বলে নিই যে স্বপ্নদ্বীপের আমাদের যে এন্ট্রি ফিটা ছিল সেটা ছিল 100 টাকা করে। তো আপনারা চাইল্ডের জন্য 100 টাকা নিতে হবে, আবার যারা বড় তাদের জন্য কিন্তু 100 টাকাই নিতে হবে। তো যাই হোক, আমরা এন্ট্রি করছিলাম। তো এন্ট্রির যেই লুকটা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে সাইডের ভিডিওগুলো নিচ্ছি, এটা কিন্তু আরও ডে বাই ডে কিন্তু আরও একটু সুন্দর করবে এরা। কাঁঠাল এটা ধরো, দেখা যাবো তুমি কটা শুরু করে অ্যাভেঞ্জার্স খেলছে নাকি? রিশানের ফেভারিট অ্যাভেঞ্জার্স। হ্যাঁ, এটা ভিলেন। আমরা মেইন গেটে ঢুকতেই লক্ষ্য করলাম যে পাশেই ছিল খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের রিভিউটা কিন্তু লাস্টে দিব। এখানে রেস্টুরেন্ট রিশান বসো। কেমন লাগছে? এখানে 3টা সাইড আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সাইড, দেন একটা সুইমিং পুলের একটা জোন আছে, দেন তারপরে একটা প্লে জোন আছে বাচ্চাদের জন্য। তো প্লে জোনটা কিন্তু অনেক বড় এবং এখানে একটা স্টেডিয়ামও আছে যেখানে কিন্তু অনেক সময় কনসার্ট হয়ে থাকে। প্রথমে ঢুকতে আমাদের চোখে পড়লো খুব সুন্দর একটা সিটিং এরিয়া আছে। তো এখানে কিন্তু বিকালে খুব সুন্দর করে বসে আড্ডা দেওয়া যায়। এখানে কিন্তু রাতেই স্টে করতে পারবেন, তার জন্য রুম বুকিং করতে হবে। আমরা আসলে এখানে রাতে ছিলাম না, যার জন্য আমরা রুম রেটটা জানি না। আপনারা গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন। এখানে বড়দের জন্য একটা খেলার একটা খুব সুন্দর একটা কোর্ট করা আছে, এখানে ইচ্ছা করলে খেলতে পারবে। এখানকার রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, এখানকার খাবারের মানটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। এখানে খুব সুন্দর কিছু ফাউন্টেন ছিল। তো ফাউন্টেনগুলো কিন্তু অসাধারণ।
তো যাই হোক, এখানে কিন্তু ছবি তোলার জন্য খুবই ভালো একটা প্লেস। যারা ফটোশুট করতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে খুব সুন্দর একটা জায়গা ছিল, যেটা হচ্ছে কার্পেটের মতো ঘাস বোনানো। এখানে পা দিয়ে বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা ফিলিংস আসছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি এখানে অনেকটা টাইম বসেছিলাম। যাই হোক, বাচ্চাদেরও কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম, ওরাও অনেকক্ষণ বসেছিল, এনজয় করছিল, এবং আমরা কিন্তু সবাই স্যান্ডেল খুলে খালি পায়ে এটাকে এনজয় করছিলাম। তো আমরা চলে এসেছি সুইমিং এরিয়াটাতে। এখানে পার পারসন 300 টাকা করে এন্ট্রি ফি। তো যারা প্যাকেজ নিতে চান তারা ওদের সাথে কথা বলে ওদের প্যাকেজটা সম্পর্কে জেনে নেবেন। আমরা যেহেতু কোনো প্যাকেজ নেইনি, তো আমরা কিন্তু 2টা বাচ্চার জন্য 300 টাকা পে করেছিলাম। তো যাই হোক, ওদের যে ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। ওরা হচ্ছে একটা বেবির জন্য একটা গার্ডিয়ান অ্যালাউ করেছিল, এবং এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সুইমিংটার যেই এরিয়াটা, এটা অনেক বড় ছিল এবং স্পেসটাও অনেক বড় ছিল। ওখানেই থাকো, এই যে ওখানেই থাকো। হ্যাঁ, তুমি রিশান এটা দাও, তাহিয়াকে এটা দাও, এটা গলার মধ্যে দিয়ে পরাই দাও তুমি ওকে। গলার মধ্যে উপর দিয়ে যাও, উপর দিয়ে। আচ্ছা থাক। হ্যাঁ, 2 পাশে বগলের নিচে নিবা, চেপে ধরবা। ঈশান ওদিকে যেও না, না না, দিতে মানে ও দিতে যাবে। কি আর সুইমিং করলে না সমস্যা কি? আম্মা ওদিক দিয়ে হাঁটো। আমার বোনের বেবিটা একটু ভয় পাচ্ছিল একা একা, এই জন্য আমার বোনটাও নেমে গিয়েছিল। তো মজা হচ্ছিল অনেক, ওদের ভিডিওটা করছিলাম আমি এবং দেখছিলাম ওরা এনজয় করছে, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। সুইমিং টাইমটা কিন্তু অনেক সুন্দর কেটেছে, আর অনেকটা রোদ ছিল না, যার কারণে বাচ্চারা কিন্তু মজা করতে পেরেছে। হ্যাঁ, একটু রোদ পড়লে, গরম পড়লে কিন্তু একটু বেশি গরম লাগে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, যার কারণে কিন্তু ওরা অনেক এনজয় করেছে। আর মজার ব্যাপার হচ্ছে ওরা এতটাই নিরিবিলি একটা সুইমিং করতে পেরেছিল, যে কারণ ওরা হচ্ছে যখন গিয়েছিল তখন কিন্তু এতটা সিজনাল টাইম চলছিল না, যার কারণে আমরাই পুরো সুইমিং পুলে আমরা ছিলাম। তো বিষয়টা অনেক ভালো লাগছিল। আমার বোনের বেবিটা ছোট ছিল, যার কারণে ও হচ্ছে সুইমিংয়ে নেমেছিল, তো ওর জন্য 300 টাকা পে করতে হয়েছিল। তো যাই হোক, আমি আর নামিনি, কারণ আমার বেবি একা একাই খুব সুন্দর করে এনজয় করছিল সুইমিংটা, এবং রিশান কিন্তু সুইমিং অনেকটাই পারে, খুব সুন্দর সুইমিং পারে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আর সুইমিংয়ে নামছিলাম না, ওদের ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম, একটু বসেছিলাম। তো আমার কাছে ভালো লাগছিল ওদেরকে দেখতে, তো ওরা খুব এনজয় করছিল, এটাই অনেক মজা হয়েছে। এদিকে আসো, পারছো তো, সুন্দর পারতেছি। রিশান সুইমিং করবে আর স্লোমো ড্রাইভ দিবে না তা কি হয়, ওর তো স্লোমো ড্রাইভ থাকতেই হবে। তো যাই হোক, ওর স্লোমো কিছু ক্লিপ নিচ্ছিলাম আমি। তারা ওইটা নিয়ে আসি।
রিশানের একটা ফেভারিট ভিডিও হচ্ছে পানির নিচে ডুব দিয়ে এই ভিডিওটা করা। এটা কিন্তু ও খুব সুন্দর করে করতে পারে, ওর সুইমিংটাও খুব সুন্দর হয়। এখানকার পানিটা আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ এখানকার পানিটা ছিল ক্লিয়ার, ভিডিওটাও খুব সুন্দর আসছিল। অন্যান্য সুইমিংয়ের পানিগুলো কিন্তু অনেকটা টাইমই ক্লিয়ার পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু খুব সুন্দর এসেছিল লাস্ট পর্যন্ত। আর সুইমিংটাতে খুব এনজয় করছিল আমাদের বাচ্চারা। তো যাই হোক, আমরা সুইমিং জোনটা শেষ করে আমরা অন্য আর একটা সেকশনে চলে গেলাম, সেটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউটা কিন্তু। তো আমরা কিন্তু প্লে জোনে এখন ইন করছি। আপনারা চাইলে আগেও ইন করতে পারেন, তারপরে সুইমিং করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এখানেও কিন্তু কিছু সিটিং এরিয়া আছে, বাচ্চাদের বসার জায়গা আছে, বড়দের বসার জায়গা আছে, এখানে খেলার জায়গা আছে। এরিয়াটা কিন্তু বেশ বড়, বেশ। এখানে একটা খুব সুন্দর একটা স্টেডিয়ামের মতো আছে, যেখানে চাইলে অনেকেই কনসার্টের অনেক প্রোগ্রাম হয়, এখানে চলে আসতে পারেন সেই কনসার্টের টাইমগুলোতে। এটা হয়তো ওরা আপডেট করে দেয় ওদের ফেসবুক পেজে। ওদের ফ্লোর ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আমরা কতটা বসে আছি, এখানে আমরা যাচ্ছি না। আরেকটু মাথা তোলো, হেড খোলো, হেড খোলো, হেড খোলো। এই ফাউন্টেনটা খুবই সুন্দর ছিল, কলসি থেকে পানি পড়ছে, কি সুন্দর একটা ফাউন্টেন। এখানে কিন্তু এই রিসোর্টের ফাউন্টেনটার মধ্যে সব থেকে সুন্দর ফাউন্টেন এটা। ছবি তোলার জন্য কিন্তু খুব সুন্দর একটা প্লেস। খুব সুন্দর দুইটা ময়ূর দাঁড়িয়েছিল, তো এইটা খুব ভাল লাগছিল আমার কাছে, নীল রঙের এবং সবুজ রঙের। তো এখানে একটা ছবি না তুললে হয়, এই জন্য আমি একটু পিকচার নিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা ঘুরতে ঘুরতে আরেকটা সুন্দর একটা প্লেসে গেলাম, যেইটাকে বলা হয় যে লাভ পয়েন্ট। তো এখানে কিন্তু এত সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন করা সিটিংয়ের ব্যবস্থা ছিল, এবং এখানে হচ্ছে হার্ড শেপের কিছু বসার জায়গা ছিল, যেটাকেই আসলে লাভ কর্নার বলা হয় এটা। এবং এখানে কিছু খাবার প্লেস ছিল, খাবারের জায়গাও ছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিটিং এরিয়া করা এখানেও। এখানে কিন্তু যারা আসবে তারা কিন্তু কাপল না আসলে কিন্তু এখানে ভালো লাগবে না। এই জায়গাটা খুবই সুন্দর একটা গ্রিন জোন বলা যেতে পারে। এই গ্রিন জোন এরিয়া এবং লাভ পয়েন্ট যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু একদম রিসোর্টের লাস্ট পয়েন্টে ছিল। তো দেখতেই পাচ্ছেন, ওয়াও, এত সুন্দর হার্ট শেপের সিটিং এরিয়া। তো এখানে কিন্তু অনায়াসে আপনার প্রিয়জনকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ছবিগুলো তুলতে পারেন। এখানে কিছু দোলনার ব্যবস্থা ছিল, গাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা গাছের নিচেই কিন্তু এমন সিটিং এরিয়া আছে। তো দেখতে পাচ্ছেন অনেক দূরে কেউ বসে আছে। তো যাই হোক, আমরাও ঘুরছিলাম, অলরেডি সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল। এখানে কিন্তু লাইটিংগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেয়। তো যাই হোক, আমরা আবার ঘুরে চলে যাওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন লাইটিংয়ে এত সুন্দর একটা ফাউন্টেন, কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, মন ভরে যাওয়ার মতো একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু কিছু অ্যাকোয়ারিয়ামের ব্যবস্থা ছিল, খুব সুন্দর, বাচ্চারা একটু এনজয় করছিল।
দুইটা অ্যাকোরিয়াম ছিল এরকম, যার মধ্যে একটু ছোট মাছ ছিল আর একটা বড় মাছ ছিল। তো এইগুলো দেখতেও ভালো লাগছিল। তারপরে আরেকটা সাইড আছে যেখানে বাচ্চাদের একদম ছোট ছোট প্লে জোন আছে, এখানেও এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি মেবি 150 টাকা করে ছিল। তো যাই হোক, এখন একটু বাড়তে পারে, এটা আপনারা একটু জেনে যাবেন। তো আমার বেবি এখানে খেলছিল, আমার বোনের বেবিও ও খেলাধুলা করছিল। সবাই সব রকম আইটেমগুলোই কিন্তু এখানে চড়তে পারবে। যেমন প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু আলাদা করে টিকিট নেই। এখানে প্রথমে টিকিট কেটে ঢুকে দেন সবগুলো রাইডসই আপনারা ইউজ করতে পারবে। বাচ্চারা প্লে জোন খেলতে খেলতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। আমরা ডিনার সেরে দেন আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো অনেক মেঘ করেছিল, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ অনেক বৃষ্টিতে পড়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত। তো নেক্সট ব্লগে দেখা হবে আবার। আর কেমন লাগলো আজকের ব্লগটি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এই যে আমাদের ডিনার পর্বটা চলছিল। তো যাই হোক, আমরা আর বিশেষ কিছু দেখাচ্ছি না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।